আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমাদের যে চ্যাপ্টার আমরা যেখানে শেষ করেছিলাম বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12.2 তার 3 নম্বরের অঙ্কগুলো শুরু করব। তার আগে একটু যথারীতি আমরা সূত্রগুলো দেখে নিই এবং একটু মুখে মুখে রিভাইজ করে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা 1 নম্বর হিসেবে মনে রাখি, এরপরে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 2 নম্বর। এক নম্বর এবং 2 নম্বরের যদি যোগ করি আমরা, তাহলে কি পেতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান যথারীতি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে প্লাস রয়েছে তাই সাইন চেঞ্জ করার কোনো ভয় নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, পড়ে থাকছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। এই 2টাকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে প্লাসের সূত্র, অর্থাৎ 1 আর 2কে প্লাস করলে, অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো যে প্রথম দুটো সূত্র আমরা যেটা শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদেরকে এই সূত্রটাকে মনে রাখতে হবে। এরপরেই যদি আমরা 1 মাইনাস 2 যে সূত্রটা পেয়েছি সেটাকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, একইভাবে প্লাসের মতো করে এখানে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বিশেষভাবে মনে রাখবে এখানে যেহেতু মাইনাস আছে তাই এই ব্র্যাকেটের যে সূত্রটা সেটাকে যদি আমরা মাইনাসে আলাদা করে লিখি তাহলে একবারেই আমরা সাইন চেঞ্জটা করব। a স্কোয়ার মাইনাস 2ab হওয়ার কথা সূত্র অনুযায়ী, কিন্তু এখানে মাইনাস আছে তাই সেই মাইনাসটা বদলে গিয়ে প্লাস হয়ে যাবে 2ab প্লাস বি স্কোয়ার হওয়ার কথা সেটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 4ab। অর্থাৎ আমাদের যে 4 নম্বর সূত্রটা আমরা পেলাম সেটা হচ্ছে 4ab সমান সমান আমি লিখতে পারি মাইনাসের সূত্র অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইখান থেকে বিশেষভাবে মনে রাখবে আমাদের প্রয়োজন অনুযায়ী যখন আমাদের যেভাবে প্রয়োজন হবে, যখন ab যখন আমাদের বের করতে হবে তখন কিন্তু আমরা এই 4টাকে এই দুটোর নিচে নিয়ে আসবো, অর্থাৎ 4টা এখানে কিন্তু ডান দিকে ভাগ আকারে হয়ে যাবে। a প্লাস বি হোল স্কোয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এখন তোমরা দেখতে পাচ্ছ যেহেতু 4 একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা তাকে পুরোপুরি স্কোয়ারের মধ্যেও রাখতে পারি। a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেরকম আমাদের প্রয়োজন হবে তখন সেভাবে আমরা জিনিসগুলোকে ব্যবহার করব। এক্ষেত্রে তাহলে আমরা পেয়ে গেলাম 4ab সূত্রটা, এটাকে আমরা
4 নম্বর সূত্র নাম দিচ্ছি। আর আগের যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বারবার আলোচনা করার একটাই কারণ, যাতে তোমাদের রিভিশনটাও ভালো করে হয় এবং তোমরা একবারে জিনিসগুলো বুঝতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা পেয়েছিলাম, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেখান থেকেও আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাই। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা আলাদা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হয়ে যাচ্ছে আমাদের 5 নম্বর, বা এটাকে আমরা আমাদের মতো করে 7-8ও নাম দিতে পারি, কারণ যেহেতু এখানে দুটো আলাদা আলাদা সূত্র রয়েছে, সেখান থেকে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা পেয়ে গেছি এবং এ বি, তো তোমরা এটাকে নিজেদের মতো করে নাম দিতে পারো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা করার বিশেষভাবে মনে রাখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে দুটো সূত্রই প্রযোজ্য। এবার আমরা কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে অঙ্কতে কি দেওয়া আছে সেটার উপরে। যখন আমাদের প্লাস দেওয়া থাকবে আমরা প্লাসটাকে ব্যবহার করব, বাইরে মাইনাস। যখন এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে তখন আমরা এইটাকে ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সরাসরি 12.2 এর 3-এর যে অঙ্কগুলো সেগুলো আমরা করছি। কোষে দেখি 3-এর প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই সমান 3। আরেকটা দেওয়া আছে এক্স ওয়াই সমান সমান 28। এটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে। এবার এই দুটো মানকে কাজে লাগিয়ে আমাদের যেটার মান বের করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইখানে আমরা দুটো সূত্র দেখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন তোমরাই দেখতে পাচ্ছ এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2xy, যেহেতু এখানে xy আছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 3, তার হোল স্কোয়ার প্লাস 2xy এর মান দেওয়া আছে, অর্থাৎ xy এর মান হচ্ছে 28, অর্থাৎ 2 এর সাথে 28 গুণ হয়ে যাবে। 9 যোগ 56 আমরা পাচ্ছি 65, 65 আমাদের আনসার। বোঝা গেছে? দুই নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, এ মাইনাস বি
সমান সমান 2। আমরা এখানে দুভাবে অঙ্কটা করতে পারি। যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 52 এই সমীকরণটাকে কাজে লাগাই, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই এ মাইনাস বি এর সাহায্যে আমি ভাঙতে পারি। আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই অঙ্কতে আমাদের কিসের মান বের করতে হবে? এই অঙ্কতে আমাদের মান বের করতে হবে এ বির মান বের করতে হবে। তাহলে তোমরা দেখো এই সমীকরণে সমান সমান 52 ডান পক্ষ এবং বাম পক্ষ। এ মাইনাস বি এর মান আমরা বসালাম 2ab, যেহেতু আমরা এ বির মান বের করব তাই 2abটাকে 2abর মতো রেখে দিচ্ছি 52। দেখো এখানে যদি 2ab থাকে বাঁ দিকে, তাহলে এই যে 4-এর যে মানটা পাবো 2 এর স্কোয়ার মানে 4, সেটা বাঁ দিকে 52-র সাথে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে 2ab সমান সমান 48, ab সমান সমান 24। তাহলে আমরা এবির মান পেলাম 24। এই অঙ্কটাকে আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে এই এ বির সমীকরণটাকে কাজে লাগিয়ে এ বি সমান সমান 2। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বির মান বের করা, তাহলে এ মাইনাস বি কে কাজে লাগিয়ে আমরা করতে পারি। আচ্ছা, আমরা তো উভয় পক্ষতে বর্গ করতে পারি, তাই তো? উভয় পক্ষকে বর্গ করে পাই। আমরা সমীকরণে শিখেছি যে আমরা উভয় পক্ষে বর্গ করতে পারি, তাই উভয় পক্ষ বর্গ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার। এবার এ মাইনাস বি কে আমরা একদম প্রথমে যে সূত্র শিখেছি মাইনাসের সূত্র, সেই সূত্রে ভাঙব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার আমরা মান নির্ণয় করলাম 4। এখন দেখো এখানে 2ab পড়ে রয়েছে, আমরা এই 2abটাকে রেখে দেব, আমরা যেহেতু এবির মান বের করব। এখানে কিন্তু আমরা যদি অঙ্কটাকে সাজাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি লিখলাম, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি এবং সেই মানটা আমরা বসাবো। 2ab সমান সমান 4। এখন তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী এই 2abটাকে ডান দিকেও নিয়ে যেতে পারো, আবার বাঁ দিকে যেমন রয়েছে তেমনও রাখতে পারো। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 52 মাইনাস 2ab 4। তুমি যদি এই 2abটাকে ডান দিকে নিয়ে যাও সেক্ষেত্রেও অঙ্কটা হবে, তাহলে আমরা 4কে বাঁ দিকে নিয়ে আসবো। আর যদি মনে করো যে না আমি বাঁ দিকেই 2abটাকে রাখবো, সেটাও তোমরা করতে পারো। তাহলে আমি বাঁ দিকে 2ab রেখেই করছি, যেহেতু আমরা সবসময় চেষ্টা করি যার মান আমরা বের করব সেটাকে বাঁ দিকে রাখার। তাহলে 2ab সমান সমান 4 মাইনাস 52। এই 52টা ডান দিকে চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস 2ab সমান সমান মাইনাস 48। দুদিকেই মাইনাস রয়েছে তাই মাইনাসটা আমরা নেব না, মাইনাসটা কেটে দেব। তাহলে দেখো আগের মতোই আমরা পেয়ে গেলাম 2ab সমান 48। এখান থেকে আমরা এবির মান বের করতে পারি। এবি 48/2 অর্থাৎ 24। এবি সমান 24 আনসার। দু ক্ষেত্রেই কিন্তু দেখো আনসার 24 বেরিয়েছে। তাই আমি বলবো তোমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে দুরকমভাবেই নিজেরা প্র্যাকটিস করো, তাতে তোমাদের ধারণা আরো দৃঢ় হবে। তিন নম্বর অঙ্ক, এল স্কোয়ার এম স্কোয়ার সমান সমান 13 দেওয়া আছে।
এবং দেওয়া আছে এল প্লাস এম সমান সমান 5। আমাদেরকে এল এম এর মান বের করতে হবে। যেহেতু এখানে আমরা এল এম অর্থাৎ এল ইন্টু এম, আমরা এ বির যে প্রথম সূত্রটা সেটাকে আমরা কাজে লাগাতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা এল প্লাস এম আর একটা এল মাইনাস এম প্রয়োজন হতো, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। তাহলে এই অঙ্কটা ঠিক আগের মতোই, আমরা যে আগে অঙ্কটা করলাম সেটাকেই তোমরা হয় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের এই সমীকরণটা ব্যবহার করে এল এম এর মান বের করতে পারো, আবার এল প্লাস এম এর মান বের করেও কিন্তু তোমরা করতে পারো। তা আমার মনে হয়েছে এটা বেশি সুবিধাজনক, তাই তোমরা দুভাবেই করবে। আমি এখন একভাবেই দেখাচ্ছি, এল প্লাস এম এই সমীকরণটাকে কাজে লাগি। তাহলে প্রথমেই আমরা সমীকরণটা লিখব এল প্লাস এম সমান সমান 5। যথারীতি উভয় পক্ষের বর্গ করে পাই। স্লাইডে একটু হাতের লেখা খারাপ হচ্ছে, কারণ এখানে একটু সমস্যা, একটু তোমরা মানিয়ে নিও। তাহলে উভয় পক্ষের বর্গ করলে আমরা পাই এল প্লাস এম তার স্কোয়ার 5 স্কোয়ার। এবার এল প্লাস এম এটা আমাদের কাছে খুব সহজ ব্যাপার, এইটাকে আমরা একদম প্রথম সূত্র অনুযায়ী ভাঙব। এল স্কোয়ার প্লাস 2LM প্লাস এম স্কোয়ার, একদম সহজ। 5 স্কোয়ার করলে পাই আমরা 25। একই ব্যাপার দেখো, এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে তার মান দেওয়া আছে, তাই আমি আলাদা করে আর তাদেরকে পাশাপাশি লেখার প্রয়োজন মনে করছি না। তোমরা জেনেছো, তোমরা জানো, তাই আমরা লিখছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের যে মান আছে সেটা হচ্ছে 13, আর আলাদা করে পড়ে আছে 2LM 25। আমরা যদি এলএম এর মান যেহেতু বের করব, তাই 2LM কে আমরা বাঁ দিকে রেখে দিলাম, 13 কে আমরা ডান দিকে নিয়ে গেলে 25 মাইনাস 13 অর্থাৎ 2LM সমান 12, LM সমান 12/2 সমান সমান 6। তাহলে LM এর আমরা মান পেলাম LM সমান সমান 6। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চার নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। a প্লাস 1/a সমান সমান 4, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার মান জানতে চেয়েছে। অঙ্কটাকে আমরা দুভাবেই করতে পারি। যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটাকে কাজে লাগিয়েও আমরা অঙ্কটা করতে পারি, আবার যেটা চেয়েছে সেখান থেকে আমরা ভেঙে করতে পারি। আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। a প্লাস 1/a সমান সমান 4। আমরা উভয় পক্ষের বর্গ শিখেছি। a প্লাস 1/a তার স্কোয়ার 4 তার স্কোয়ার। এটাকে যদি ভাঙি, এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b অর্থাৎ 2 ইন্টু a ইন্টু 1/a। বুঝতে পেরেছ?
বি স্কোয়ার অর্থাৎ 1/a এর স্কোয়ার আমি একবারে লিখে দিলাম 1/a স্কোয়ার সমান সমান 4 এর যদি আমরা স্কোয়ার করি 16 অর্থাৎ 16। দেখো এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান চেয়েছে, তাই আমরা এটাকে পাশাপাশি লিখলাম। এখানে 2 ইন্টু এ কাটা গেল, পড়ে থাকলো 2 সমান 16। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে আমরা বাঁ দিকে রেখে দিলাম, 2কে আমরা নিয়ে গেলাম ডান দিকে, অর্থাৎ 16 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 14। এটা আমাদের আনসার। আমি আরেকভাবে করিয়ে দিচ্ছি। এইখান থেকে আমরা সরাসরি যে সূত্রটা লিখতে পারি, a প্লাস বি যেহেতু এখানে মান দেওয়া আছে, অর্থাৎ a প্লাস 1/a, তাহলে প্লাসের সূত্রকে কাজে লাগিয়ে আমরা শিখেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা ভাঙতে শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেইভাবেই যদি আমরা এটাকেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবি, তাহলে আমরা এটাকে ভাঙতে পারি a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। দেখো এখানে 2a কেটে গেল। আমরা a প্লাস 1/a এর মান জানি, তাই 4 স্কোয়ার, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি দিলাম 2। তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 2 তার মান হচ্ছে 14। আনসার। দেখো দুভাবেই কিন্তু সম্ভব, তোমরাও কিন্তু দুভাবেই প্র্যাকটিস করবে, অনেক ধারণা পাবে। দুভাবেই প্র্যাকটিস করবে, তারপরে যেটা সহজ মনে হবে পরীক্ষাতে তোমরা সেটা করবে। পাঁচের অঙ্কটা, a মাইনাস 1/a তার মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার মান আমাদের বের করতে হবে। তাই আমি আরেকবার লিখে নিলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখো এই অঙ্কটাও কিন্তু দুভাবেই করা যাবে, যেহেতু আমি আগের অঙ্কতে দুভাবেই দেখিয়ে দিয়েছি, আমি এখানে একভাবে দেখাচ্ছি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আমরা এখানে a মাইনাস বি অর্থাৎ a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা মাইনাস আকারে ভাঙবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রত্যেকটা সূত্রের গুরুত্ব তোমরা বুঝতে পারছো। দেখো প্রত্যেকটা সূত্র কিন্তু আলাদা আলাদাভাবে ব্যবহার হচ্ছে, তাই এগুলো একটু মাথায় রাখবে তোমরা। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, সেটাকে আমরা এই মাইনাসের আকারে যদি ভাঙি তাহলে পাই a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এখানে b হচ্ছে 1/a, সরি এটা 1। তাহলে a কেটে গেল, তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 16। এটা আমাদের আনসার। দেখো এই অঙ্কতে কোনো কোনো ক্ষেত্রে আমরা উভয় পক্ষ সমীকরণ কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারছি, আবার যেখানে যার মান চেয়েছে সেটাকে যদি সরাসরি আমরা সূত্রে ভাঙতে পারি আমরা কিন্তু তাও করছি। তোমরা নিজেদের প্রয়োজনে সবকিছুই করতে পারো। একটু ভুল হলো, এইখানে হচ্ছে প্লাস 2 অর্থাৎ 18। ছয়ের অঙ্ক, ফাইভ এক্স প্লাস 1/x সমান সমান 6, মান বের করতে হবে 25x প্লাস 1/x স্কোয়ার 26। এটা প্রমাণ করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে।
তাহলে এটাকে আমরা 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখে নিলাম x। দেখো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা 25কে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে ভাঙতে গেলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যাকে আমাদেরকে 5x তার হোল স্কোয়ার লিখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে a হচ্ছে 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার। এখানে 5x প্লাস 1x রয়েছে, সেটাই আমাদের প্রথম ইন্ডিকেশন যে আমাদের সূত্রটা এই আকারে ভাঙতে হবে। আমরা 5x প্লাস 1x অর্থাৎ প্লাসের সূত্রে এটাকে ভাঙব। 5x প্লাস 1x তার 1/x প্লাস তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x। এখানে দেখো এক্স এক্স কেটে গেল। মজার বিষয় হচ্ছে যখনই একটা ভগ্নাংশ আকারে থাকে সেখানে কিন্তু দুক্ষেত্রে এ এ এক্স এক্স কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই অঙ্কগুলোতে আলাদা করে এ বি আকারে কোনো কিছু দেওয়া নেই, তোমার একটা মান দেওয়া আছে তাতেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তাহলে 5x প্লাস 1/x তার মান হচ্ছে 6 স্কোয়ার, আর এখানে আমরা এক্স কাটাকুটির পর 2 ইন্টু 5 অর্থাৎ 10, নাও 36 মাইনাস 10 সমান সমান 26। তাহলে এটা কিন্তু প্রমাণিত। যেহেতু দেখাতে বলেছে তাই আমরা লিখলাম প্রমাণিত। আগেরগুলো মান নির্ণয় করতে বলেছিল, সেক্ষেত্রে আমরা লিখেছি আনসার। বোঝা গেছে? ওকে, খুব সুন্দর, খুব সহজ অঙ্ক। পরেরটাও আগের মতোই। টু এক্স প্লাস 1/x তার মান দেওয়া আছে 5। 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটাকে আমরা সরাসরি সূত্রে ভাঙতে পারি, যেহেতু 4 একটা পূর্ণবর্গ রাশি। আমরা সূত্র আকারে 2x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। এটা করার কারণ হচ্ছে দেখো আমরা a স্কোয়ার আর b স্কোয়ার আকারে কিন্তু যাতে ভাঙতে পারি সেই সুবিধার জন্য আমরা এটা করছি। এখানে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b অর্থাৎ 2x প্লাস 1/x। যেহেতু 2x প্লাস 1/x এর মান দেওয়া আছে তাই আমরা প্লাসের আকারে ভাঙছি, স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x। এখানে x x কাটা গেল, আমরা সরাসরি এর মান বসাবো। 5 স্কোয়ার 2x প্লাস 1/x এর মান 5 দেওয়া আছে, 4 25 মাইনাস 4 21। আনসার ওকে। 8 x বাই y প্লাস y বাই x সমান সমান 3 দেওয়া আছে। x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার x স্কোয়ারের মান চেয়েছে। এই অঙ্কটাও একই, আমরা এখান থেকেও অঙ্কটাকে করতে পারি, আবার এই জায়গাটা থেকেও অঙ্কটা করতে পারি। তো আমরা আগের অঙ্কগুলো যেভাবে করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান, দেখো এটা পুরোটাই এক্স বাই ওয়াইকে আমরা এ ভাবতে পারি, তাই আমরা পুরোটার স্কোয়ার দিয়ে নিলাম,
ওয়াই এবং এক্স তার স্কোয়ার। তাহলে যেহেতু এখানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স দেওয়া আছে, তাই আমরা এটাকে প্লাসের আকারে চেষ্টা করব ভাঙার। এক্স প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স। দেখো ওয়াই এক্স এক্স কেটে গেল, মান থাকলো কি 3 দেওয়া আছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান, তাই 3 স্কোয়ার 2, 9 মাইনাস 2 7। আমরা কত আনসার পেলাম? আমরা আনসার পেলাম 7। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy, এই মানটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তার মান প্রমাণ করতে হবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারি কিনা দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4xy, আমরা উভয় পক্ষের বর্গ করতে পারি। একটু হাতের লেখা খারাপ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এই নোটপ্যাডে এখনো লেখার অতটা অভ্যস্ত নই। ওয়াই স্কোয়ার 4xy তার হোল স্কোয়ার, একদম সিম্পল, আমরা উভয় পক্ষে বর্গ করেছি। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করেছি, দেখো এখানে একটা হোল স্কোয়ার আকার পেয়েছি, তার মানে নিশ্চয়ই এখানে এক্স স্কোয়ারটাই এ আর ওয়াই স্কোয়ারটা বি, তাই এক্স স্কোয়ার এ তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, 4x স্কোয়ারকে এক্স ওয়াইকে যদি আমরা স্কোয়ার করি 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই 2xটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি পাবো? x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো 16 থেকে এই দুইটা বিয়োগ হয়ে যাবে, আর আমাদের অঙ্কের অনুযায়ী এইটাই চেয়েছে, তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে লিখতে পারি প্রমাণিত। বেশ, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট অঙ্ক 10 নম্বর, একদম সহজ অঙ্ক। বারবার করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু ঘুরিয়ে দিলেও তোমরা কিন্তু নিজেদের মতো করে ভাঙতে পারবে, তাই এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা খুব জরুরি। 2a প্লাস 1/3a সমান 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে
একইভাবে অঙ্কটা দুভাবে করা যাবে। এই সমীকরণটার উভয় পক্ষ বর্গ করেও করতে পারি, আবার যেহেতু এখানে পূর্ণবর্গ আছে এখান থেকেও আমরা অঙ্কটা করতে পারি। তাহলে আগেরটা আমি উভয় পক্ষে বর্গ করে দেখিয়েছি, পরেরটা তাহলে আমি একটু অন্য সূত্রে দেখাই। এটাকে সরাসরি সূত্রে যেহেতু ভাঙা যাবে তাই আমরা ভেঙে দেখি। মোট কথা ঘুরিয়ে ফিরিয়ে একই অঙ্ক, তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটা করবে। দেখো দুটো পূর্ণবর্গ রাশি রয়েছে, তাহলে পূর্ণবর্গ রাশিকে আমরা 2a তার হোল স্কোয়ারে ভাঙতে পারি এবং 1/3a এটা একটাই রাশি তার হোল স্কোয়ার এটাতে ভাঙতে পারি। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারটা পেয়ে গেলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাওয়া মানেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কাজে লাগাবো, অবশ্যই এই প্লাসটাকে মাথায় রেখে। তাহলে প্লাসের সূত্রটা কাজে লাগাবো, 2a প্লাস 3a তার হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 2a ইন্টু 1/3a। বুঝতে পেরেছো? খুব সহজ। এ কাটা গেল, বেশ সুন্দর। 2a প্লাস 1/3 এর মান হচ্ছে 6 তার স্কোয়ার, ওপরে পড়ে থাকলো 4, নিচে পড়ে থাকলো 3, অর্থাৎ 36 4/3। তাহলে আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করে দেখি, লসাগু 3 নিচে 1, তাহলে 36 ইন্টু 3 মাইনাস 4, তাহলে 36কে 3 দিয়ে করলে পাওয়া যায় 108, 4/3 104/3। এটাকেই যদি তোমরা ভগ্নাংশে প্রকাশ করো, মিশ্র ভগ্নাংশে, তাহলে পাবে 3 4 2/3। তাহলে এটা হচ্ছে আনসার। আমি পাশাপাশি লিখলাম, তোমরা পরপর লাইন অনুযায়ী অঙ্কটা করবে। ঠিক আছে, চলো নেক্সট। খুব সহজ অঙ্ক, জাস্ট মানটাকে বসাতে হবে। 5a প্লাস 1/7a মান দেওয়া আছে 5, 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার এর মান চেয়েছে। তাহলে 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার দুটোই পূর্ণবর্গ সংখ্যা 25 এবং 49। তাহলে 5a তার স্কোয়ার 1/7a তার স্কোয়ার আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভাঙলাম। নেক্সট এইটাকে কাজে লাগিয়ে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 5a প্লাস 1/7a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি অর্থাৎ 5a ইন্টু 1/7a, এ কাটা গেল। 5a প্লাস 1/7 এর মান হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস 10/7। খুব সুন্দর। 25 7, এটার আমরা লসাগু করলে নিচে পাবো 7। 7 ইন্টু 25 মানে হচ্ছে 25কে 7 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 175, 175 মাইনাস 771 10। তাহলে আমরা পেলাম 165/7, 165/7। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে মোটামুটি
23কে যদি 7 দিয়ে গুণ করি 161, অর্থাৎ 23 গুণ 4-এর 7, 23 পূর্ণ 4-এর 7 আনসার। বোঝা গেছে? চলো, খুব সুন্দর।